আসসালামু আলাইকুম। গত বুধবার আমরা অনেকেই একটি বৈদ্যুতিক দুর্ঘটনার নিউজ দেখেছি, সেটা হলো মাগুরাতে। তো দুর্ঘটনাটা এরকম ছিল যে একজন মা, তার কোলে ছিল ৭ মাস বয়সী একটি শিশু সন্তান। তো এই শিশু সন্তানটিকে কোলে নিয়ে উনি রাইস কুকারে ভাত রান্না করতে গিয়েছিলেন, সেটা সম্ভবত সকাল ৮টার দিকে। তো সেখান থেকেই বৈদ্যুতিক দুর্ঘটনা হয়। বৈদ্যুতিক দুর্ঘটনায় প্রথমেই মা নিচে পড়ে যান এবং পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে দুজনকেই মৃত ঘোষণা করেন। তো দুর্ঘটনাটা আসলেই খুবই মর্মান্তিক। এরকম বৈদ্যুতিক দুর্ঘটনা আমাদের কখনোই কাম্য নয়। তো তার জন্যই বিদ্যুৎ থেকে আমাদের সবসময় খুব সাবধান থাকতে হবে। তো দুর্ঘটনাটা এরকমভাবে ঘটতে পারে যে যখন সেই রাইস কুকারের যে টুপিন সকেটটা আছে, তো সেই টুপিন সকেটটা যখন প্রবেশ করাতে গিয়েছিলেন তখন হয়তোবা সেখানে হাত লেগে গিয়েছিল, কারণ তখন হাতটা ভিজা থাকতে পারে। তো ভিজা থাকার কারণে সেই টুপিনে যখন উনি বিদ্যুৎ সংযোগটা চালু করতে গিয়েছিলেন তখন এই বৈদ্যুতিক দুর্ঘটনাটা ঘটে থাকে। তো এরকম অনেকভাবেই দুর্ঘটনা ঘটে থাকে যখন আমরা টিভি বা ফ্রিজ এগুলোর যখন এই টুপিন সকেটগুলো আমরা লাগাতে যাই, তখন কোনো না কোনোভাবে সেই সকেটের ভিতর আমাদের হাতটা লেগে যেতে পারে। তো এই সকল বিষয়ে আমাদেরকে সবসময় খুব সতর্কতা অবলম্বন করে আমাদেরকে এই সকেটগুলো লাগাতে হবে। তার জন্য সেই সকেটের পাশে আমরা একটা সুইচ রাখতে পারি। সেই সুইচটা অফ করে তারপরে আমরা সেই সকেটটা প্রবেশ করিয়ে পরবর্তীতে আমরা সুইচটা অন করে বিদ্যুৎটা চালু করতে পারি। তাহলেই দেখা গেল যে এরকম দুর্ঘটনাগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। আর যেটা এই দুর্ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় সেটা হলো যে এরকম কোনো বাচ্চা কোলে নিয়ে কখনোই বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা যাবে না। তো এই নিউজটা আসলেই খুবই মারাত্মক। তো সকলেই বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ পরিমাণে সতর্কতা অবলম্বন করবেন। সবাই সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।